সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড়বাজারে আজকে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো আমি আজকে একটি ব্যতিক্রমী প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই ফোনটি হচ্ছে বাটন ফোন 4G। এই ফোনটি দিয়ে আপনারা ফেসবুক, ইউটিউব সব কিছুই চালাতে পারবেন। এর আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম, এটা হচ্ছে জিও ফোন, জিও T19 মডেলের। ওইটার কাজ আর এই ফোনটার কাজ একই রকম হবে, শুধু কোম্পানি আলাদা। এটা হচ্ছে স্যামসং PD14G। এটি একটি রবি শপের একটি প্রোডাক্ট। এটা সচরাচর রবি শপ ছাড়া পাওয়া যায় না। তো যাই হোক, এই ফোনটি আমরা আজকে রিভিউ দেবো আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে ফোনটিকে আমরা ওপেন করে নেই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফোনটি আমরা ওপেন করে নিয়েছি। আসলে আপনার জিও যে ফোনটা ছিল, এই ফোনটার সাথে এই ফোনটা অনেক তফাৎ। কারণ জিও ফোনটা ডিসপ্লেটা ছিল 2.8 ডিসপ্লে, আর এই স্যামসং যে ফোনটা লঞ্চ করছে এই ফোনটার ডিসপ্লে হচ্ছে 2.4। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা অনেক ছোট, তারপরে আর কি মানের দিক থেকে স্যামসং ফোনটা অনেক ভালো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। আমরা যদি সাইডে চাপ দেই তাহলে এখানে ইউটিউব, ম্যাপ, গুগল সব কিছুই পাবেন। আপনারা হোয়াটসঅ্যাপও ইউজ করতে পারবেন এই ফোনটা দিয়ে। তো আমি এর আগে যে T19 ফোনটা আমি আপনার রিভিউ দিয়েছিলাম, সেখানে কয়েকজন ভাই আমাদেরকে কমেন্ট করছিলেন যে ভাই এটাতে ওয়াইফাই কানেক্ট করা যায় কি না। আমি আপনাদের দেখানোর জন্য আমি আগেই ওয়াইফাইটি কানেক্ট করে নিয়েছিলাম। তো আমি এটাতে আগে করব না, আমি এখন আপনাদেরকে সামনে করব, ওয়াইফাই কানেক্ট করব এটাতে। প্রথমে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে যে এখানে দেখবেন ওয়াইফাই সেটিং আছে, এখানে সার্চ দিলেই আপনারা প্রত্যেকটা নেটওয়ার্কই আপনাদের সামনে চলে আসবে। তো আমি এখানে যে আমার ওয়াইফাইয়ের যে ইয়েটা, ওইটা আমি এখন কানেক্ট করব। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা কানেক্ট করে চলে আসতেছি। সো ভিউয়ার্স, আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমরা সব কিছুই দেখতে পারবো, চালাইতে পারবো। সো ভিউয়ার্স, আমি এই ফোনটি একটু ডিটেলস সম্পর্কে আপনাদের জানাতে চাই এখন। তো প্রথমেই এই ফোনটির সো ভিউয়ার্স, আমি প্রথমে তো আপনাদেরকে আগে বলে নিয়েছি এটার ডিসপ্লেটা কিন্তু অনেক ছোট, 2.4 ডিসপ্লে। আর এটার আরেকটা যে মূল জিনিসটা, এটা যে আপনার অ্যাপসটা অ্যাসেম্বলি করছে, এটা হচ্ছে কাইওস একটি কোম্পানি। এটা বাটন ফোনের জন্য এই অ্যান্ড্রয়েড সিস্টেমটি এটা তৈরি করেছে। আর এটা র্যাম হিসেবে জানি আমরা যে 512 র্যাম হবে এই ফোনটিতে। আর রম হিসাবে ইউজ করা হয়েছে 4GB রম। আর ক্যামেরা তো 0.3 মেগাপিক্সেল ক্যামেরা অত ভালো হবে না, আমি আগেই বলে নিই। এর আগে আমার কয়েকটা ভাই কমেন্ট করছেন যে ক্যামেরা কি অ্যান্ড্রয়েড ফোনের মতো হবে। না ভাই, ক্যামেরা হবে বাটন ফোনের মতোই। আর এটাতে ডুয়েল সিমই হবে 4G, ঠিক আছে, 4G সাপোর্টেড একদম পুরো। আর ব্যাটারি হবে 17 mAh ব্যাটারি। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব তো আমি আগেই বলেছি আপনাদেরকে সব কিছু ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি এর মধ্যে আপনাদেরকে আমি ইউটিউবটা এখন চালিয়ে দেখাবো। তো আপনারা দেখতে পারতেছেন আমি ইউটিউবে সরাসরি চলে যাইতেছি। এই যে এখানে অ্যান্ড্রয়েড ফোনে যেরকম খুবই তাড়াতাড়ি ইউটিউব চলে, আপনারা এই বাটন ফোনটি দিয়েও সেরকম তাড়াতাড়িভাবেই চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতে পারতেছেন আমরা ইউটিউবে চলে এসেছি। এখানে অ্যান্ড্রয়েড ফোনের মতো সব কিছু হবে। তো ধরেন আমি এই সংটাই প্লে করব। প্রথমে তো একটু সময় নেবে, এরপরে এটা ওপেন হয়ে যাবে। ভিডিওটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা এই ফোনগুলোতে একটু সাউন্ড কিন্তু কম হবে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার হবে, কোনো ভেজাল হবে না। ভিডিও দেখার সময় একদম ক্লিন হবে ভিডিওগুলো। আর অ্যান্ড্রয়েড ফোনের মতো ফিল পাবেন না, কিন্তু অনেক ভালো, মানে ভিডিও কোয়ালিটি অনেক ভালো পাবেন এই ফোনটি দিয়ে। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাইলাম ইউটিউব চালিয়ে। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে এই ফোনটি যে আপনারা বাটন ফোন যেভাবে ইউজ করেন, সাধারণত জাভা ফোনগুলোতে অনেক আপনার নেটটা অনেক স্লো হয়। আর আপনার যদি এই ফোনটি দিয়ে নেট চালান, আমি চালিয়ে দেখেছি যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মতো স্পিডটা ওইরকম সেম টু সেম হবে, ঠিক আছে। আর এটাতে কিন্তু ভাইয়া প্লে স্টোর হবে না, এটা প্লে স্টোরের মতো একটা সিস্টেম এখানে আছে, যেটাতে আপনারা মনে করেন যে সব কিছুই আপনারা করতে পারবেন, ওখান থেকে আপনাদের অ্যাপস নিতে পারবেন। তো আর ফোনটি আমি একটা বিষয় বলে নেই, ফোনটি কিন্তু প্রথমত একটু স্লো কাজ করে, ঠিক আছে, সেরকম ফাস্ট হবে না। মোটামুটি অনেক ভালো, ঠিক আছে। চার্জও কিন্তু অনেক ভালো যায়। আপনারা যদি একদিন চার্জ দেন, দেখা যাবে যে 2 থেকে 3 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। আর ফোনটি দেখতেও কিন্তু অনেক সুন্দর, একদম খারাপ না। এটা কিন্তু রবি শপের ফোন। আমি আবারও বলি, এটা কিন্তু আপনারা স্যামসং কোনো শোরুমে গেলে কিন্তু পাবেন না। এটা কিন্তু আপনার রবি শপে যাইতে হবে সরাসরি এই ফোনটি কিনতে গেলে। আর এটা আমাদের মাধ্যমে কিনতে পারেন আপনারা, আমরাও কিন্তু এই ফোনটি বিক্রি করে থাকি কুরিয়ারের মাধ্যমে।
আর এই ফোনটার সবথেকে বিশেষত্ব হলো যে সব কিছুই অ্যান্ড্রয়েড ফোনের মতো হবে, কিন্তু ডার্ট সাপোর্ট দিবে না। গানের ভিতরে যেটা বললাম আমি ইউটিউবে, ডার্ট হবে না, কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। আর প্রাইসের সম্পর্কে গেলে এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার 3190 টাকা। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিনতে পারেন এই ফোনটি। হ্যাঁ, প্রাইস কম বেশি হতে পারে, ঢাকার ভিতরে আপনারা একটু কম পাইতে পারেন বা ঢাকার বাইরে একটু বেশি হতে পারে, ঠিক আছে। আর যারা আর কি এই ফোনটি নিতে চান অনায়াসে এই ফোন নিতে পারেন, বাটন ফোন হিসেবে একদম ভালো একটি ফোন। আর আমার মনে হয় এই ফোনটিতে 2.8 করলে ডিসপ্লেটা করলে অনেক ভালো হতো, কারণ কাইসো যে ফোনটি আছে এই ফোনটিতে ডিসপ্লেটা অনেক ভালো। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা জিওর থেকে স্যামসাংতে সার্ভিসটা অনেক বেটার হবো, কিন্তু জিওর থেকে একটু কম হচ্ছে ডিসপ্লেটা। তো ভিউয়ার্স, যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।